এক সময়ে এক ঘন সবুজ বনের মধ্যে নানা রকমের পাখিরা সুখে শান্তিতে বসবাস করত। তাদের মধ্যে টুনি, মোমো, কোকো এবং চিচি ছিল ভীষণ ভালো বন্ধু। তারা একসঙ্গে খেলা করত, খাবার খুঁজত এবং বনের বিভিন্ন জিনিস উপভোগ করত। একদিন সকালে হঠাৎ বনে এক নতুন অতিথি এসে হাজির হলো। সে ছিল এক বিশাল দেহী ঈগল পাখি। ঈগলটি খুবই গম্ভীর এবং শক্তিশালী ছিল। বনের অন্যান্য পাখিরা ঈগলকে দেখে কিছুটা ভয় পেতে শুরু করলো। ঈগল বনের সবাইকে বলল, এই বনের শাসক আমি। আমি যখন যা বলবো তোমরা তাই করবে। সব পাখিরা ভয়ে চুপ করে রইল, কারণ ঈগল অনেক বড় এবং শক্তিশালী ছিল। কেবল টুনি সাহস করে ঈগলকে জিজ্ঞেস করলো, কিন্তু আমরা তো সবাই এখানে মিলেমিশে থাকি, কেন তোমার শাসনের প্রয়োজন? ঈগল তখন বলল, আমি শক্তিশালী, তাই আমার কথা মানতে হবে। আমি যা চাই তাই হবে। এই ঘটনা দেখে মোমো, কুকু এবং চিচি চিন্তায় পড়ে গেল। তারা সিদ্ধান্ত নিল যে সবাই একসঙ্গে কাজ করলে ঈগলের মোকাবেলা করা সম্ভব হবে। তাই তারা সবাই মিলে এক জায়গায় বসে পরামর্শ করলো কিভাবে ঈগলকে বোঝানো যায়। পরের দিন টুনি, মোমো, কুকু এবং চিচি মিলে ঈগলের সামনে উপস্থিত হলো। তারা ঈগলকে বলল, তুমি অনেক বড় এবং শক্তিশালী, কিন্তু এই বন আমাদের সবার। আমরা সবাই মিলে থাকি এবং নিজেদের নিয়ম মেনে চলি। এখানে কারো শাসনের দরকার নেই। আমরা চাই তুমি আমাদের বন্ধু হয়ে থাকো। ঈগল প্রথমে কিছুটা বিরক্ত হলো, কিন্তু তারপর সে বুঝতে পারলো একা থাকা সবসময় ভালো নয়। সব পাখিরা একসাথে থাকলে বনটা আরো সুন্দর এবং সুখী হবে। ঈগল তখন বলল, ঠিক আছে, আমি আর তোমাদের শাসন করব না। আমিও তোমাদের বন্ধু হয়ে একসাথে থাকতে চাই। ঈগল এবার সব পাখিদের নিয়ে বনের গভীরে উড়ে গেল। সেখানে তারা সবাই মিলে একসাথে খাবার খুঁজলো, খেলা করলো এবং বনের সৌন্দর্য উপভোগ করলো। ঈগল তখন বুঝতে পারলো একসাথে থাকলেই আসল আনন্দ পাওয়া যায়। সেদিন থেকে ঈগল পরিণত হলো বন্ধু ঈগলে। বন্ধুরা শক্তি নয়, ভালোবাসা এবং মিলেমিশে কাজ করাই শান্তি এবং সুখের আসল মন্ত্র। একসাথে কাজ করলে যে কোনো সমস্যার সমাধান হয়ে যায়।